আহারে মানুষ, মানুষ হয়ে কেউ মানুষের এত বড় ক্ষতি করে? খুব ছোটবেলা থেকেই দুইটা বাক্যের প্রতি আমার ভীষণ আস্থা ছিল। একটা হচ্ছে বোবার কোনো শত্রু নেই, আর একটা হচ্ছে যদি ঝামেলা না চান তাহলে চুপ থাকুন। কিন্তু আজ এই দুইটা বাক্য মিথ্যা প্রমাণিত হলো। সময় আমাদের লতিফ ভাই কথা বলতে পারেন না, পানি টলমল করে প্রতিবন্ধী, পড়ছিল। তার পুরো জমির ফসলটা কেটে নষ্ট করে দিয়েছে। যে মানুষটা কথাই বলতে পারে না, সে কার এমন পাকা ধানে মই দিল? এই জমিটা দিয়ে তাহলে তার একটা ছোট ছেলে আছে, নিশ্চয় তার সাথে কারো শত্রুতা হতে পারে, কিন্তু তার ছোট ছেলেটাও তো কথা বলতে পারে না। কি মানুষ? অর্থাৎ তার ছোট বাচ্চা ছেলেটাও বাক প্রতিবন্ধী। আমি বুঝতে পারি না, সব নষ্ট হয়ে গেছে। ক্ষতি করে দিয়েছে দেখেন। রোদের মধ্যে একেবারে নুয়ে পড়েছে, প্রতিটা গাছের গোড়া কাটা। এই 10 কাঠা জমি তার একমাত্র আশা ভরসার প্রতীক ছিল। এই পরিবারটা অন্যের জমিতে কাজ করে, মাঝে মাঝে সারগুলো বাকি করে নিয়ে আসে। এই মানুষটার কান্না আর তার চেহারার দিকে তাকিয়ে আমার মনে হলো যে এই পৃথিবীতে এই মানুষেরও ক্ষতি করা যায়। সেই মানুষটা আবার কে? মানে আমরা কি হয়ে গেছি? আমরা কোন দেশে আছি? আমরা কোন সমাজে আছি? আব্দুল লতিফ যে বাক প্রতিবন্ধী, কথাই বলতে পারে না, তার একটা ছেলে, ছোট ছেলে, সেও বাক প্রতিবন্ধী, টলমল করে পড়ছিল। কিন্তু পুরো জমির ফসলটা নষ্ট করে দিতে হবে, কেটে ফেলতে হবে, রাতের অন্ধকারে কেটে ফেলতে হবে। অসহায় লোক, তারা তার একটা সন্তান, সেটা আমি হতভম্ব। আমি জানি না আমি কোন ভাষায় বর্ণনা করব। চাষ করে তার মানে কোনো কিছু বর্ণনা করতে গিয়ে বিশ্বাস করুন আমার কখনো ভাষার সংকীর্ণতা হয় না। কিন্তু এই জায়গাটা আসার পর ওনার কান্না দেখে চোখের জল গামছা দিয়ে বারবার মুছছিল। উনি ইশারায় বোঝাচ্ছিল যে ওনার সব শেষ হয়ে গেছে। কত বড় ক্ষতি করে দিয়েছে। আমি মানে চোখের জল এখানে কেউ ধরে রাখতে পারে না। পুরো মাঠের মানুষ হাহাকার করছে। দেখেন সব মানে কেটে ফেলেছে, গরুর খাওয়ানোর জন্য অনেকে নিয়ে যাচ্ছে। এই পরিবারটা চালাচ্ছে এই জমিটা। এখন তরকারি কি দাম বলুন তো? তার এত বড় ক্ষতি করে দিল। এই পুঁইশাকের ফলগুলো আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত উনি বিক্রি শুরু করছিলেন মাত্র, এবং অন্যের জমিতে কাজ করেন সারাদিন, তারপর যেটুকু সময় পান উনি নিজের জমিতে আসেন না। আমি ওনার কথাতে শুনবো, উনি তো কথা বলতে পারে না। ভালো করে দেখুন তো চেহারাটার দিকে তাকিয়ে। মন চায় এই মানুষের ক্ষতি হোক? ক্ষতি করতে মন চায়? হয়েছে। এবং আমাদের সমাজে কারো দ্বারা হয়েছে। আমাদের ঝিনাইদহ জেলা, আমাদের বইডাঙ্গা গ্রামে এই আব্দুল লতিফের জমিতে আসার পর মনে হলো আমরা আসলে অনেক আগেই মনুষ্যত্ব হারিয়েছি। আমাদের আর কিছু অবশিষ্ট নেই, প্রতিবন্ধী। শুধুমাত্র এই কাঠামো অর্থাৎ এই দেহটা নিয়ে বয়ে বেড়ানো ছাড়া আর কোনো পথ নেই। ভিতরে যে মন নামক যে জিনিসটা, সেটা এত বড় ক্ষতি করে দেওয়া হয়েছে অনেক আগে। কি মানুষ? আমাদের সমাজেরই কেউ করেছে না? আমার প্রশ্ন হচ্ছে এই লোকটার অপরাধটা কোথায় যে কথাই বলতে পারে না? কত বড় না হয় দুটো কারোর সাথে আজেবাজে কথা বলেছিল, এই কারণে কথা বলতে পারে না। মিছিল মিটিং রাজনীতি কথাই তো বলতে পারে না। হাজারো মানুষ উনি তো বাক প্রতিবন্ধী দিতেছে, কাউকে গালি দিয়া বকা দিয়া তুচ্ছ-তাচ্ছিল্য করা, কারোর সাথে হাসাহাসি ঠাট্টাই আর কি, কথা বলতে পারে না। তো আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত নসিব করো। চিরচারিত নিয়ম আজ ভঙ্গ হয়েছে। হতাশ। আমার মনে হলো কি যে এইগুলো শুধুমাত্র আমাদের এই পুঁইশাক গাছগুলো কেটে দেওয়া হয়েছে। ক্ষতিটা শুধু পুঁইশাকের না, ক্ষতিটা হচ্ছে আমাদের সমাজ, মনুষ্যত্ব, মানুষ। ভিডিওটা দেখার সময় যদি কথাগতি পাইতো, যদি গালাগালি করতো, তাহলে মনেরে বুঝ দিতাম যে হ্যাঁ বকাশোনা কইরেছে, আমাদের এই ক্ষতি কইরেছে। কিন্তু ও তো কথাগতি পারে না। সেটা বোবা মানুষ এই জমিটা করছে, ফসলটা করছে, এই দ্বারা তার সংসার চলবে। জন যায় এই জমিতে এসে একটু 1 ঘন্টা করে এখন তার ছেলে একটা প্রতিবন্ধী। যদি এই ইউনিয়নের লোক নেই যে এই জন্য ও কান্দেনি, মানে ওর জীবনে কারোর সাথে 2 কথা বলেনি। বোবা মানুষ কি বলবে? কাজে যাবে, কাজে যাইছে এই যে সংসার চালাবে না, এই কাজ করবে। সেই ব্যক্তিরা এই জমিটা পুরো জমি গাছ কাটা এর মতন ব্যক্তি কি করে শত্রুতা থাকতে পারে, যে জন্মগতভাবে কথা বলতে পারে না এবং কারোর সাথে যে কোনো বাক বিতণ্ডনতা বা কোনো গালাগালি বা যদি করতো তাহলে মনের বুঝ দেওয়া যাইতো যে না সে গালাগালি বা কোনো খারাপ আচরণ করেছে। মানে ভাষায় প্রকাশ করতে পারবো না যে মানে এর যে অপূরণীয় ক্ষতি হয়েছে এবং বর্তমানে বাজারে যে এর দাম তা অপূরণীয়। ভিডিওটা দেখা